নমস্কার, বাতায়ন ডিজিটালের পর্দায় আপনাদেরকে আবারও জানাই স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণগ্রাম স্থিত শনি মন্দিরে। এখানে বাৎসরিক উৎসব এবং সঙ্গে নবপ্রতিষ্ঠিত মন্দিরের পূজা চলছে। তো আপনাদেরকে এখানে দেখানোর প্রয়াসে আছি। এখানে অনেক ভক্তের ভিড় এবং হোমযজ্ঞ চলছে, কীর্তনের সুরে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখান থেকে জানার চেষ্টা করব ভক্তদের অনুভূতি এবং এই পূজার মাহাত্ম্য। আজ ব্রাহ্মণগ্রাম শনি মন্দিরের বাৎসরিক উৎসব তথা মন্দির প্রতিষ্ঠা। 2018 ইংরেজিতে এই মন্দির স্থাপিত হয়েছিল। গত বছর রাম মন্দির উদ্বোধনের দিনে এই মন্দিরের শিলান্যাস হয়েছিল। তাই মন্দিরটি কমপ্লিট হওয়ার পর আজ বাৎসরিক উৎসব এবং মন্দির প্রতিষ্ঠা একসাথে হলো এবং ভক্ত সমাগম হচ্ছে। এই মন্দির স্থাপিত হওয়ার জন্য আমাদের গ্রামবাসী তথা আমাদেরকে যারা আর্থিক এবং শারীরিকভাবে মানসিকভাবে সাহায্য করেছেন, উনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কমলাক্ষ দা, অমর জৈন, বিপ্লবকান্তি পাল, সন্দীপ দাস, নিত্যগোপাল দাস, ওরা আমাদেরকে আর্থিক সাহায্য করেছে। ওদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ যেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা করেছেন আমাদের জগন্নাথ মন্দিরের প্রভু এসে মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছেন। তারপর পূজা অর্চনা শুরু হয়েছে, হরিনাম কীর্তন চলছে, তারপর মহাপ্রসাদ বিতরণ হবে।
আমাদের অনেকেরই বেকারত্ব হয়। অনেকে জেনেও সমাজে হয়। শনি মহারাজই যদি দৃষ্টি আমাদের উপরে পড়ে আমরা বুঝতে পারি যে শনির খুব আমাদের উপর পড়ে গিয়েছে বা পড়ে যাবে। আর শনির যখন দেখতে পারি খুব খারাপ। ও ভাইরা, আপনারা যারা রাস্তায় আছে আজকে কথা বলবেন না। আবার সেই শুভ লগ্নে একটি কীর্তনের আয়োজন এই মন্দির কমিটির দাদারা যে কীর্তনের এখানে হচ্ছে মহাপ্রসাদ বিতরণ। সেই ভাগবত পাঠ, গীতা পাঠ, সেই রামায়ণ পাঠ, এই সবই এই পর্যন্ত কতজন বক্তা সমাবেশ হয়েছে? অনুমানিক প্রায় 600-700 হবে, হাজার খানে হাজার হবে। খিচুড়ি বহুত টেস্টি। এবার প্রত্যেক বছরের মধ্যে এইবারের বছরটা খুব আরো আনন্দময় উঠলো শনি পূজা, এবং নতুন মন্দিরটাও উদযাপন হলো। তাই সবাই আসলো, মজা আনন্দ করলো। ভাই ওটাই মানুষ মিনিমাম 2000 উপরে হয়ে যাবে। 2000 প্রসাদ বিতরণ চলছে, এবং মায়ের প্রসাদ শনি বাবার প্রসাদও বনছে। আরো দেখা যাক কত সময় চলে। পূজারী মহাশয়, ওদের থেকে জানবো আমরা এই শনি পূজা করলে কি কি হয় এবং পূজা মাহাত্ম্য, পূজার কি কি বিধান রয়েছে। তো ওনার কাছে আমরা যাচ্ছি এখন। এই যে নমস্কার। আজকে এই ব্রাহ্মণ গ্রামে যে শনি পূজাটা উদযাপন করা হয়েছে, এটা এই শনি পূজাটা মানে অনেক ফল লাভ হয়। শনি পূজা করলে মানুষের গ্রহ দোষ নাশ হয়, তার সঙ্গে মানুষ ভাগ্যবান এবং অর্থশালী হয় এবং মানুষের ভগবত কৃপা লাভ হয়। শনি পূজা মানুষের সাংসারিক জীবনে যত দুশ্চিন্তা এবং ঝগড়া বিবাদ বা আর্থিক সমস্যা হয়, এই সমস্যাগুলো একমাত্র শনিদেবের পূজা করলেই সমাধান হবে। এটা আমার মনে হয় এটাই সত্য কথা। কারণ শনি পূজা, শনি হলেন ভাগ্যর দেবতা এবং ন্যায় দেবতা। যারা এই সংসারের মধ্যে ন্যায় মানে খারাপ কাজ করে বা মানুষের ঠকায় বা অন্যায় করে, তাদেরকে শনিদেব মানে দণ্ড দেন। তো এই হচ্ছে শনিদেবের বিধান। শনিদেব আসলে যারা ন্যায়ভাবে চলে, উচিত বিচার করে বা সৎ পথে চলে, তারা শনিদেবের কৃপা লাভ করে, এটা সত্য কথা। এবং সংসারের মধ্যে যারা এখন পর্যন্ত শনি পূজা করে আসছে, তাদেরকে দেখবেন তারা খুবই সুখী এবং খুবই ধনবান। কলিযুগে ধনবান বা সুখী হতে হলে শনি পূজার একান্ত কর্তব্য। বা সাংসারিক জীবনে যত সমস্যা, জ্বালা যন্ত্রণা বা অনেক সমস্যা, সংসারের যে কোনো সমস্যা সমাধান করতে হলে শনি পূজার একান্ত প্রয়োজন। ধন্যবাদ।